করে শিলচরবাসীদের জন্য আজকের উড়ন ষষ্ঠী এই দিব্য তিথিতে এই মন্দির উদ্বোধন হয়েছিল, শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল, যাকে বলে ব্রহ্মোৎসব। ব্রহ্মোৎসবের দুটি অর্থ রয়েছে। পঞ্চরাত্রিক বিধি অনুসারে যে কোনো অনুষ্ঠান সেটা ব্রহ্মার মাধ্যম দিয়ে প্রতিষ্ঠিত হয়। ব্রহ্মার মাধ্যম দিয়ে প্রতিষ্ঠিত হয়। দেখবেন পঞ্চরাত্রিক বিধি অনুসারে যখন যজ্ঞ হয়, যজ্ঞর 4টে ভাগ আছে এবং সব কিছু একজনের দ্বারা পরিচালিত হয়। তো যিনি ওই ভারটি বহন করেন ওই সময়কার জন্য তাকে ব্রহ্মার প্রতিনিধি বলা হয়, তাকে ব্রহ্মাই বলা হয় ওই যজ্ঞের সময়। শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা, এটাও গুরু পরম্পরা ধারায় ব্রহ্মার প্রতিনিধি হিসাবে আমাদের গুরুবর্গরা ওটা করেন, ব্রহ্মোৎসব। আরেকটি শব্দ ব্রহ্ম মানে ব্রহ্মোৎসব মানে মহান উৎসব। তো এখানে উপস্থিত রয়েছেন আমাদের অনেক ইস্কনের অন্যতম প্রবীণ ভক্ত এবং ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত শ্রদ্ধেয় জ্যেষ্ঠ গুরু ভ্রাতা আমার শ্রীপাদ গৌরনিতাই প্রভু, ওনার চরণ কমলে এবং আপনাদের সবার সে চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। আজকের এই দিব্য তিথিতে ওড়ন ষষ্ঠী সম্পর্কে কিছু বলার জন্য মহারাজ প্রতাপরুদ্র যখন প্রথমবার গৌড়ীয় বৈষ্ণবদেরকে দর্শন করেন, প্রথমে তো মহাপ্রভু আসলেন, ওনার সাথে মুষ্টিময় কয়েকজন ভক্ত এসেছেন জগন্নাথপুরী ধামে। ওই সময় তো প্রতাপরুদ্র মহারাজের দর্শন হয়নি, কিন্তু সার্বভৌম ভট্টাচার্যের সান্নিধ্যে এসে মহারাজ প্রতাপরুদ্র মহাপ্রভুকে দর্শন না করেই উনি মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করেছিলেন। এটা হচ্ছে সাধু সঙ্ঘের প্রভাব। প্রথমবার যখন 300-400 ভক্ত যখন নীলাচলে গেলেন মহাপ্রভুর সান্নিধ্য পেতে, সেই সময় কিন্তু মহারাজ প্রতাপরুদ্র উপস্থিত ছিলেন জগন্নাথপুরী ধামে। মহারাজ প্রতাপরুদ্র স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। কেন? কারণ যাকে উনি ভগবান রূপে স্বীকার করেছেন সেই ভগবান গৌড়ীয় বৈষ্ণবদেরকে দেখে যেভাবে আনন্দিত হয়েছিলেন এবং উনারা আসার পূর্বেই শ্রীমান মহাপ্রভু কিভাবে সমস্ত ভক্তদের জন্য সবকিছুর আয়োজন করছিলেন নিজে, এইটা দেখে মহারাজ প্রতাপরুদ্র স্তম্ভিত হয়ে সার্বভৌম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করেছিলেন, এরা কারা? আর যখন গৌড়ীয় বৈষ্ণবরা যখন আসলেন এবং মহাপ্রভু কিভাবে তাদেরকে সম্ভাষণ করছেন, তাদের সম্মান দিচ্ছেন, তাদেরকে মালা পরাচ্ছেন, কিভাবে মহাপ্রভু প্রশংসা করছেন তাদেরকে, আর গৌড়ীয় বৈষ্ণবরা মহাপ্রভুকে দেখে কিভাবে পাগল হয়েছিলেন গৌর প্রেমে। ভগবত ভক্তি মানে হচ্ছে সম্পর্ক। সম্পর্কের বাইরে যেন ভগবত ভক্তি আমরা না খোঁজার চেষ্টা করি, আমরা ভুল পথে পরিচালিত। ভগবত ভক্তি মানেই হচ্ছে ভক্তদের সাথে আমাদের কেমন সম্পর্ক, হরিনামের সাথে আমাদের কেমন সম্পর্ক,
ধামের সাথে আমাদের কেমন সম্পর্ক, ভগবানের সাথে আমাদের কেমন সম্পর্ক, শাস্ত্রের সাথে আমাদের কেমন সম্পর্ক, সেটাই বলে দেয় আমরা কেমন ভক্ত। ওরম ষষ্ঠী হচ্ছে সেই উৎসব যেখানে প্রমাণিত করে ভক্ত এবং ভগবানের যে গভীর সম্পর্ক কোন স্তরে। মহাপ্রভুর এই যে শ্লোক, আশ্রী সেবা পাদরতম পেনুষ্টমাম আদর্শনম মর্মহতম করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো না প্রাণনাস্তু স এব না প্রাহ। হে কৃষ্ণ, তুমি আমাকে আলিঙ্গন করো, তুমি আমাকে লাথি মারো, তুমি আমার প্রাণনাথ, তুমি আমার সর্বস্ব। সম্পর্ক কোন স্তরে? যেখানে ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন, মা রবি রাখ হবি जो ইচ্ছা তোহারা। হে প্রভু, তুমি আমাকে রাখো, তুমি আমাকে মারো, তুমি আমার সবকিছু। স্বর্গেষু নরকেষু আপনি তুল্যর্থ দর্শন। একজন ভক্ত স্বর্গ নরক কিছু দেখে না। কি দেখে না? কোথায় গেলে আমি ভগবানের দিব্য নাম কীর্তন করতে পারবো ভক্তর সঙ্গে, বাস। তো স্বর্গ হতে পারে, নরক হতে পারে, তুমি যেই নাম দাও, তো আমার কিছু যায় আসে না। যদি আমরা জানতে চাই আমরা কেমন ভক্ত, একটু ভাবুন না, ভগবানের সাথে আমাদের কেমন সম্পর্ক, হরিনামের সাথে আমাদের কেমন সম্পর্ক, ধামের সাথে আমাদের কেমন সম্পর্ক, ভক্তদের সাথে আমার কেমন সম্পর্ক। এরকম কখনো হতে পারে না যে ভক্তদের সাথে আমার সম্পর্ক খুব খারাপ, এর সাথে কথা বলি না, ওকে এড়িয়ে চলি, ওর পাশে বসে প্রসাদ পেতে পারি না। কিন্তু প্রভু, আমি ভালো ভক্ত হওয়ার চেষ্টা করছি। জব করতে বসলেই আমার ঘুম পায়, আমি ঘুমিয়ে পড়ি আলস্যতে, কিন্তু প্রভু আমি ভালো ভক্ত হওয়ার চেষ্টা করছি। ক্লাসে বসলে আমি ঘুম পাই আমার, কিন্তু প্রভু আমি ভালো ভক্ত হওয়ার চেষ্টা করছি। প্রভু, ভাগবতের একটা শ্লোক আমি পড়ি না প্রত্যেক দিন, চৈতন্য চরিতামৃত আমি পড়ি না, কারণ পড়লে আমার ঘুম পায়, কিন্তু প্রভু আমি ভালো ভক্ত হওয়ার চেষ্টা করছি। কোনো প্রশ্নই ওঠে না। ভালো ভক্ত হওয়ার চেষ্টা করে মানে হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের জন্য উন্মুখ, পাগল। শ্রীনিবাস আচার্য যখন হচ্ছে প্রথম 1 বছর পরে প্রথম নরহরি সরকার ঠাকুরের তিরোভাব মহোৎসব করছিলেন শ্রীখণ্ডে, সেখানে অদ্বৈত আচার্য প্রভুর সন্তান, নিত্যানন্দ প্রভুর সন্তান আদি গৌড়ীয় বৈষ্ণবের প্রায় সমস্ত ভক্ত ওখানে উপস্থিত ছিলেন। বীরভদ্র প্রভু যেখানে উপস্থিত, সবাই আশা করেছেন বীরভদ্র প্রভু ক্লাস দেবেন আজকে। তখনকার সময় বীরভদ্র প্রভু শ্রেষ্ঠ বৈষ্ণব ছিলেন, নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ সন্তান, মহাপ্রভুর অংশ প্রকাশ নেই। কিন্তু বীরভদ্র প্রভু উনি শ্রীনিবাস আচার্যকে বললেন, আমি চাই তুমি ক্লাস দাও। আমি ক্লাস দেব না, এটা আমার আদেশ, তুমি ক্লাস দাও। সমস্ত বৈষ্ণবের চরণে প্রণাম করে শ্রীনিবাস আচার্য সকালে ক্লাস দিতে বসলেন। একাদশীর দিন ছিল, প্রসাদ পাওয়ার কোনো প্রশ্ন ছিল না ওই সময়। সকালে ক্লাস শুরু হয়েছে, শেষ হয়েছে সন্ধ্যায়। সন্ধ্যায় ক্লাস শেষ, বীরভদ্র প্রভু বললেন, ঠিক আছে, এখন তো মোটামুটি 10-12 ঘন্টা ক্লাস হলো, এখন কীর্তন হোক। কীর্তন শুরু হলো সন্ধ্যায়, শেষ হলো ভোরে। এইভাবে 24 ঘন্টা কিভাবে যে কেটে গেল কেউ জানে না। এটা হচ্ছে ভক্ত। হরিনামের সাথে মহাপ্রভুর কথা প্রসঙ্গে, কৃষ্ণ কথা প্রসঙ্গে, ভক্ত সঙ্গে হরিনাম বা কৃষ্ণ কথা শ্রবণে কত প্রবল আসক্তি, সময় বুঝতে পারে না। প্রভুপাদ বলেছেন, the result of chanting is more chanting। তার মানে কি? ভালো জপের ফল হচ্ছে আরো জপ। প্রভুপাদ বলেছেন 16 মালা জপ। দেখবেন কয়েকটা চিঠি আছে যেখানে প্রভুপাদ বলছেন, why only 16, why not 1600? কেন শুধু 16 মালা, কেন 1600 মালা না? জানি না
এরকম কখনো কল্পনা করতে পারেন কিনা 1600 মালা, যেখানে হরিদাস ঠাকুর 192 মালা জপ করেছেন। তো প্রভুপাদের ভাবটা দেখুন, why 16, why not 1600? পরের চিঠি, why 1600, why not 16,000? তাহলে হরিনামের প্রতি কিরকম আসক্ত? আমাদের তো 16 মালা জপ করতে আমাদের বিরাট ব্যাপার, 16 মালার জপ শেষ মানে বিরাট কিছু করে ফেলেছে আজকে। কিন্তু নামের প্রতি কেমন আসক্ত? ভালো জপ তাকে বলে যে 16 মালা জপ শেষ একজন ভক্ত উন্মুখ হয়ে থাকে, কখন একটু সময় পাবো আবার জপ করতে বসবো। যখন আপনারা এসেছেন আজকের জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী শ্রী রাধা দামোদর শ্রীমান মহাপ্রভুকে দর্শন করেছেন, এখানে মনে হয়েছে কালকে তো দর্শন করলাম আবার আজকের? না, ভক্তরা এরকম মনে করে না। যখনই আসেন তখনই না দিলে 1,00,000 কোটি, সবে দিলা আঁখে দুটি, তাতে দিলা নিমেষ আচ্ছাদন, বিধি বড় তপধন, রসশূন্য তার মন, নাহি জানে চক্ষু সৃজন। কৃষ্ণের প্রতি ব্রজগোপিকাদের কেমন আসক্তি ছিল, যে ব্রহ্মা তুমি সৃষ্টি করার যোগ্য নাও, তুমি 2টি আঁখি দিয়েছ, তার উপরে পলক দিয়েছ, কেন 1,00,000 কোটি তুমি আঁখি দিলে না? রূপ গোস্বামীর একই, তুণ্ডে তাণ্ডবিনীতে ওই শ্লোক একই, হে 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 বিধাতা, কৃষ্ণ নামের এতই মধুরতা, এতই মহিমা, তুমি কেন একটা জিহ্বা দিলে, কেন 2টি কর্ণ দিলে, কেন 1,00,000 কোটি কর্ণ জিহ্বা দিলে না? ভক্ত মানে হচ্ছে সর্বক্ষণ সর্বাবস্থায় ভগবানের সেবা, ভগবানের নাম, ভগবানের ধ্যান এবং ভক্ত সঙ্গে সর্বক্ষণ থাকতে উন্মুখ হয়ে থাকে। আর যারা ভালো ভক্ত তাদের সম্পর্ক অন্যান্য ভক্তদের সাথে কেমন? হরিশ্বরী প্রভু একবার প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ এভরিওয়ান লাভস ইউ, প্রভুপাদ আপনাকে সবাই ভালোবাসে। প্রভুপাদ উত্তর দিলেন, ইয়েস, বিকজ আই লাভ এভরিওয়ান। প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, কারণ আমি সবাইকে ভালোবাসি। কিরকম সব? যেখানে প্রভুপাদ ক্রন্দন করেছিলেন মায়াপুরে, যে কিভাবে কয়েকজন ধামবাসী বালক কুকুরের সাথে ঝগড়া মারামারি করছে একটু প্রসাদের পাওয়ার জন্য। প্রভুপাদ ক্রন্দন করেছিলেন এবং বলেছিলেন প্রত্যেকটি মন্দিরে 10 মাইলের মধ্যে কেউ যেন ক্ষুধার্ত না থাকে। একটি পোকা প্রভুপাদের ঘরে ছিল, নড়ছিল না ঠিক মতো। প্রভুপাদ একজন বউকে বললেন, এই পোকাটা বাইরে নিয়ে যাও, একটা গাছের পাতার উপরে রেখে দাও, কারণ না খেয়ে অনেক দুর্বল হয়ে গেছে। এ হচ্ছে প্রভুপাদ। ভক্ত এবং ভগবানের মধ্যে যে কি মধুর সম্পর্ক, তা অকল্পনীয়। ভগবান সর্বক্ষণ উন্মুখ হয়ে থাকে কিভাবে ভক্তকে সেবা করবে। ভক্ত জীবন প্রাণ দিয়ে ভগবানকে সেবা করার জন্য উন্মুখ। দেখি ফায়ার অ্যালার্ম, ফোন বাজছে। আপনাদের সবার ফোন বন্ধ আছে? আচ্ছা, আর ফোন বাজবে না তো? কখনো কখনো ভগবান ভক্তের মাধ্যম দিয়ে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেন। বাংলার কথা আছে না, নিজের মেয়েকে শাসন করে বৌমাকে শিক্ষা দেওয়া। বৌমা নতুন এসছে, ওকে সরাসরি অনেক কিছু বলা যায় না, তো নিজের মেয়েকে শাসন করছে যাতে বৌমা শিক্ষা পায়। তো মহাপ্রভুকে দেখবেন, কৃষ্ণের লীলায়ও দেখবেন, জগন্নাথের লীলায়ও দেখবেন, কখনো কখনো আপাত দৃষ্টিতে ভক্তকে ভগবান শাসন করে আমাদের মতো বদ্ধজীবদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যেই ভক্তকে শাসন করছেন নতু প্রেমে পাগল সব অবস্থায়। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু কি পরিস্থিতির মধ্যে ফেলেছিলেন?
কখনো কোনো অবস্থায় একজন ভক্ত কোনো পরিস্থিতির জন্য ভগবানকে দায়ী করেন না, ভগবানের বিশেষ কৃপা রূপে গ্রহণ করেন। তো এইখানে বর্ণনা করা হয়েছে চৈতন্য ভাগবতে, বিনি প্রভু জানাইলে কেহ নাহি জানে, সেই কথা প্রভু করাইলেন স্মরণে। ভক্তের মহিমা তখনই জানা যায় যখন ভগবান প্রকাশ করে। প্রভুপাদ ভগবানকে প্রকাশ করেছেন সারা বিশ্বে, কিন্তু সারা বিশ্বে প্রভুপাদকে কে প্রকাশ করলেন? ভগবান স্বয়ং। আজকের আমরা যে লীলাটি আমরা শ্রবণ করব, সেটা যদি সাক্ষাৎ পরব্রহ্ম জগন্নাথ যদি আমাদের কাছে প্রকাশ না করতেন, কি করে আমরা শ্রবণ করতাম? নিত্যানন্দ প্রভু স্বয়ং যদি বৃন্দাবন দাস ঠাকুরকে আদেশ না দিতেন, এই সমস্ত লীলা প্রকাশ করার জন্য আমরা কি করে শ্রবণ করতাম? সেই জন্য চৈতন্য ভাগবতের কথা, বিনি প্রভু জানাইলে কেহ নাহি জানে। ভগবান যদি না জানায় আমরা কিন্তু জানতে পারবো না। সেই জন্য এই লীলা যেটা বর্ণনা করা হয়েছে বিশেষভাবে চৈতন্য ভাগবতে, আমরা বিশেষভাবে নিত্যানন্দ প্রভু এবং প্রভু জগন্নাথের প্রতি, বলদেবের প্রতি আমরা কৃতজ্ঞ যে উনারা প্রকাশ করেছেন বলেই আমরা কিন্তু এটা শুনতে পাচ্ছি। নিত্যানন্দ প্রভুর যে কিছু কিছু লীলা উনি সাক্ষাৎ বৃন্দাবন দাস ঠাকুরকে বলেছেন, যেটা বৃন্দাবন দাস ঠাকুর কিন্তু নিজে লিখে গেছে। এই লীলা আমি স্বয়ং নিত্যানন্দ প্রভুর কাছ থেকে আমি শ্রবণ করেছি। আর কিছু কিছু লীলা মুরারি গুপ্ত প্রভুর করছেন এবং স্বরূপ দামোদর গোস্বামীর করছেন থেকে উনি শ্রবণ করে, পাঠ করে উনি লিপিবদ্ধ করেছেন। আর বেশ কিছু লীলা সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর কাছ থেকে শ্রবণ করে বৃন্দাবন দাস ঠাকুর সেটা রচনা করেছেন। তো এখানে বর্ণনা করা হয়েছে কিভাবে আজকের এই দিব্য তিথিতে ভগবান জগন্নাথ উনি এই নতুন বস্ত্র উনি পরিধান করেন। শীত শুরু হয়েছে, কিন্তু জগন্নাথ পরিধামে যে বিশেষ ধরনের বস্ত্র জগন্নাথকে পরিধান করানো হয়, সেটাকে ধৌত করা হয় না, মার সহ সেটাকে পরানো হয় এখনো পর্যন্ত। সাধারণত আমাদের সংস্কৃতিতে মার সহ যখন কেউ পরিধান করে তখন আমরা ভাবি এটা একটু অশুদ্ধ, ভালো করে ধুয়ে ধুয়ে মাঠটাকে উঠিয়ে তারপরে পরানো হয়। কিন্তু জগন্নাথ পরিধামে মার সহ এটা পরানো হয়, এটা জগন্নাথের সংস্কৃতি। তো মহাপ্রভু দর্শন করতে গিয়েছেন সমস্ত ভক্তদেরকে নিয়ে এই ওরণ ষষ্ঠী মহোৎসব। চৈতন্য ভাগবতে এই লীলা এত সুন্দর বর্ণনা করা হয়েছে যে জগন্নাথকে কত রং বিরঙের কাপড় দিয়ে এবং অনেক পুষ্প দিয়ে, অনেক ফুল, অনেক ধরনের বনমালা, বনপুষ্প দিয়ে জগন্নাথকে সুন্দর করে সাজানো হয়েছে। আর মহাপ্রভু আনন্দিত চিত্তে জগন্নাথের এই ওরণ ষষ্ঠী লীলা উনি দর্শন করেছেন। বস্ত্র লাগি হইল যেন পুষ্প অলঙ্কার, পুষ্পের কঙ্কক শ্রীকৃত পুষ্পহার। অনেকগুলো শ্লোকে বৃন্দাবন দাস ঠাকুর জগন্নাথের যে অপরূপ দর্শন তা বর্ণনা করেছেন। মহাপ্রভু খুব আনন্দিত চিত্তে দর্শন করেছেন জগন্নাথকে, জগন্নাথের এই লীলাকে। তো স্বরূপ দামোদর গোস্বামী এবং পুণ্ডরিক বিদ্যানিধি দুইজনে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, মহাপ্রভুর আপনজন। এবং স্বরূপ দামোদর গোস্বামী এবং পুণ্ডরিক বিদ্যানিধি একসঙ্গে মন্দিরে যেতেন, একসঙ্গে ফিরতেন। স্বরূপ দামোদর গোস্বামীর বাড়ি আলাদা ছিল, পুণ্ডরিক বিদ্যানিধির বাসা আলাদা ছিল, কিন্তু সবাই মহাপ্রভুর সাথে দর্শন করে সবাই কিন্তু মহাপ্রভুর সাথে আগে মহাপ্রভুর ঘরে যেতে,
গম্ভীরাতে মহাপ্রভুকে ঘরে রেখে তারপরে যে যার মতো সে তার বাড়িতে যেতেন। তো মহাপ্রভুকে ছাড়তে গেছেন সমস্ত ভক্তরা, সেখানে পুণ্ডরীক বিদ্যানিধি এবং স্বরূপ দামোদর গোস্বামী রয়েছে। মহাপ্রভুকে ছেড়ে এখন স্বরূপ দামোদর গোস্বামী ভাবছেন আমি আমার বন্ধুকে ঘরে পৌঁছে দিই। স্বরূপ দামোদর গোস্বামী পুণ্ডরীক বিদ্যানিধির সাথে ওনাকে ঘরে পৌঁছে দিতে চাচ্ছে। আর তখন পুণ্ডরীক বিদ্যানিধি ওনার মনের ভাব প্রকাশ করছেন স্বরূপ দামোদর গোস্বামীকে। আচ্ছা বলো তো গোসাই, এই জগন্নাথকে উনি পরব্রহ্ম, ওনাকে এই মারযুক্ত বস্ত্র কেন পরিধান করানো হয়? এইখানে তো শ্রুতি স্মৃতি শাস্ত্রের বিভিন্ন নিয়মাবলী এখানে পালিত হয়। তো জগন্নাথের ক্ষেত্রে আমি দেখছি অনেক নিয়ম পালন করা হয় না, এবং বিশেষ করে আজকের যেটা হলো এটা তো আমার মনে হচ্ছে এটা ঠিক না। এটা কেন করা হলো? এটা সন্দেহ জন্মিল বিদ্যানিধির ইহাতে। এই অরূপ ষষ্ঠী লীলা দেখে পুণ্ডরীক বিদ্যানিধির মনে সন্দেহ জাগল। তবে কেন বিনা ধৌত মণ্ড বস্ত্র পরে? কেন কেন ওটা করবে না? পুণ্ডরীক বিদ্যানিধি এই প্রশ্ন শুনে স্বরূপ দামোদর গোস্বামী উত্তর উনি দিচ্ছেন। দামোদর স্বরূপ কহেন শুনো কথা, দেশাচারে ঐথ দোষ না লয়েন এথা। দেশ কাল পাত্র বলে একটা বিষয় রয়েছে। তো এই স্থানে এইখানকার সংস্কৃতি অনুযায়ী তারা জগন্নাথকে এইভাবে সেবা করছে, এতে কোনো দোষ নাই। এ যাত্রায় এই মতো সর্বকাল এথা। এই যাত্রায় মানে এই স্থানে ভগবানের ইচ্ছায় এইটি হচ্ছে নিয়ম, এতে আমি কোনো দোষ দেখি না। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে পরব্রহ্ম জগন্নাথ রূপে অবতার। জগন্নাথ রূপে ভগবান এইভাবেই পূজারীদের সেবা উনি গ্রহণ করেন। বিধি বা নিষেধ এথা না করে বিচার। এইখানে বিধি নিষেধ এগুলো চলে না। জগন্নাথ ওইভাবে চাইছেন এবং পূজারীরা সেবকরা ওইভাবে পুজো করছেন, এটা তো কোনো দোষ নাই। তো তো পুণ্ডরীক বিদ্যানিধি উনি বললেন আমি মানলাম। বিদ্যানিধি বলে ভাই শুনো এক কথা, পরব্রহ্ম জগন্নাথ বিগ্রহ সর্বথা, তাতে দোষ নাহি বিধি নিষেধ লঙ্ঘিলে। ঠিক আছে, উনি পরব্রহ্ম, উনি জগন্নাথ, উনার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ সেরকম প্রয়োজন নেই। কিন্তু আমি এখানে একটা লক্ষ্য করলাম যে শুধু ভগবান জগন্নাথ এরকম বস্ত্র পরিধান করেননি, উনার সেবকরাও উনার মতো পরিধান করেছে। জগন্নাথ না হলে পরব্রহ্ম, তাহলে কি সেবকরাও কি পরব্রহ্ম? ওদেরকে নিয়ম মানতে হয় না? কমপক্ষে ওদের তো নিয়ম মানা উচিত ছিল। ইহা তো ছাড়িলে লোক ব্যবহার, সবাই হইল ব্রহ্মরূপ অবতার। সবাইকে অবতার, সবাইকে জগন্নাথ নাকি? ওরা তো পালন করতে পারত। তো পুণ্ডরীক বিদ্যানিধির এই রহস্যময় কথা শুনে স্বরূপ দামোদর গোস্বামী হাসতে লাগলেন। দুইজনেই হাসছে। এই জিনিসটাকে খুব পরের থেকে খুব রহস্য করে নিয়েছেন উনি। দুজনে হাসতে হাসতে দুজনের ঘরে গিয়েছেন। এখানে স্বরূপ দামোদর গোস্বামীর ঘরে, পুণ্ডরীক বিদ্যানিধি মহাশয় ওনার ঘরে রাত্রিবেলা যখন পুণ্ডরীক বিদ্যানিধি যখন ঘুমাতে চলে গেছে,
সেই সময় জগন্নাথ এবং বলদেব সবাই বলুন হরে কৃষ্ণ, দুই হাত তুলুন, হরে কৃষ্ণ, আরো উচ্চস্বর হরে কৃষ্ণ, আরো উচ্চস্বর হরে কৃষ্ণ। জগন্নাথ স্বামী কি, জগন্নাথ স্বামী কি, জগন্নাথ স্বামী কি। যখন পুণ্ডরিক বিদ্যানিধি যখন ঘুমাতে গিয়েছে, তখন বলরাম এবং জগন্নাথ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পুণ্ডরিক বিদ্যানিধির স্বপ্নে এসেছে। এই ভগবত ভক্তিতে স্বপ্ন এবং বাস্তব বেশি পার্থক্য নেই, কিন্তু ভক্তের মানসে সেবা এবং বাস্তবে সেবার মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই, কিন্তু খুব সাবধান। যেই সেবা আমরা অনেক সময় অনেক কারণে বাস্তবে করতে পারি না, আমরা কিন্তু মানসে করতে পারি। ব্রহ্মবৈষ্ণব গৌড়ীয় সম্প্রদায়ের এই মানস সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখবেন আমাদের অনেক আচার্যগণ, শ্রীনিবাস আচার্য একটি মালা তৈরি করেছে। কিসে জানেন? মানসে। ধ্যান করতে বসেছে, ধ্যান করতে বসে উনার মঞ্জরি রূপে উনি সুন্দর মালা কেটেছেন এবং মানসে সেই সুন্দর মালা ভগবানকে পরিয়েছেন। ভগবান সেই মালাটি পেয়ে এত খুশি হয়েছে, উনার মালাটাও উনি শ্রীনিবাস আচার্যকে দিয়েছেন। শ্রীনিবাস আচার্য তো প্রেমে মত্তহারা। অনেকক্ষণ পরে যখন ওনার ধ্যান ভাঙে, মানস সেবা ভাঙে, দেখতে ভগবান যে মালাটি পরিয়েছিল মানসে, সেটা একদম বাস্তবে ওনার গলায়। তো ভগবানের মালা কিরকম সুগন্ধ ছিল, ফুলগুলো দেখতে কেমন ছিল, কি সুনিপুণ ভাবে সে মালাটাকে গাঁথা। যখন ধ্যান ভাঙে, সেই মালার সৌগন্ধে সবাই পাগল হয়ে গেছে। তো পুণ্ডরিক বিদ্যানিধির এই স্বপ্ন এবং বাস্তবে কোনো পার্থক্য নেই। যখন আমরা এটা শ্রবণ করবো, এখন স্বপ্নতে দেখেন বিদ্যানিধি মহাশয় জগন্নাথ বলাই আসি হইল জয়। জগন্নাথ আর বলদেব এসে গেছে পুণ্ডরিক বিদ্যানিধির স্বপ্নে। জগন্নাথের একটি রূপ আছে, কিন্তু জগন্নাথের যখন আমরা রূপ দেখি, বড় বড় চোখ, কি মিষ্টি হাসি, তাই না? আনন্দিত চিত্ত জগন্নাথ দেবের। এত ভক্ত সর্বক্ষণ উনি প্রসাদ পেতেই আছেন, দর্শন দিতেই আছেন, অকাতরে দর্শন দিয়ে যাচ্ছেন, প্রেম দিয়ে যাচ্ছেন। কিন্তু পুণ্ডরিক বিদ্যানিধির কাছে যে স্বপ্নতে এসেছিলেন, উনি ক্রোধ রূপ ধারণ করে এসেছিলেন, রুদ্র মূর্তি ধারণ করে এসেছেন। আর দুইজনে একদম বসে ওইখানে গালে চড়, একদিক দিয়ে জগন্নাথ চড় মারে, একদিক দিয়ে বলদেব চড় মারে। এমন মারছে দুইজন, দুই ভাই মিলি চড় মারে দুই গালে, মানে ভাগ করে নিয়েছে কে কোন গালে চড় মারবে। হ্যাঁ, জগন্নাথ এক গালে তো বলদেব এক গালে। হেন দৃঢ় চর যে অঙ্গুলি গালে ফুলে। বোকারা বলে জগন্নাথের হাত নাই, এখানে তো আঙুলের কথা বলে। এখানে আঙুল দেখে গেছে জগন্নাথ এরকম করে। চৈতন্য ভাগবতের বর্ণনা শুনুন। আরে যার জন্য আমরা সবাই হাত পেলাম, তার হাত নেই। যার জন্য আমরা রূপ পেলাম, তার রূপ নেই। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সর্ব অবতারের অবতারী উনি নিরাকার, আর আমরা সাকার। এমন চড় মারছে যে গালে আঙুলের ছাপ পড়ে গেছে। প্রথমে তো পুণ্ডরিক বিদ্যানিধি থতমত খেয়ে গেছে। আপনাকে হঠাৎ করে কেউ যদি মারতে শুরু করে, কোনো কারণ নেই, কিছু বলা কওয়া কিছু নেই, তো আবার পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম, তখন পুণ্ডরিক বিদ্যানিধি জিজ্ঞাসা করেন যে প্রভু, আমার অনেক সৌভাগ্য,
যে এইভাবে আপনি আমাকে সংশোধন করছেন, কিন্তু কি জন্য যে সংশোধন করছেন ওটা বুঝতে পারছি না। দুইজনে মিলে আমাকে মারছেন, আমার অনেক আনন্দ লাগছে। আমার দয়া করে যদি বলেন আমাকে মারছেন কেন, তাহলে আমি কৃতার্থ হব। তো যখন পুণ্ডরিক বিদ্যানিধি যখন জগন্নাথ এবং বলদেবকে জিজ্ঞাসা করলেন মারার কারণ কি, তখন প্রভু জগন্নাথ উনি বললেন, মোর জাতি মোর সেবকের জানি নাহি, সকল জানিয়া তুমি রহি এই ঠাই। তুমি জানো আমার মহিমা, তুমি জানো আমার সেবকের মহিমা, সেই জন্যই তুমি এই জগন্নাথপুরী ধামে আছো। সব কিছু জেনে শুনে তবে কেন রহি আছো যাতানাসা স্থানে। তুমি যদি মনে করো এই ভেদাভেদ, এদের জাতি অন্য কিছু, এরা ঠিক মতো সেবা করছে না, এখানে সবকিছু ঠিক নেই, এখানে কোনো কিছু ঠিক নাই, এখানে তুমি আছো কেন? তুমি এখানে জাতি রাখি চলো তুমি আপন ভবনে। তোমার যদি মনে হয়েছে এটা সঠিক জায়গা না, তুমি যাও এখান থেকে। কেন তুমি এখানে আছো? তুমি আমি যে করিয়া আছি যাত্রার নির্বন্ধ, এই শব্দটি খুব গুরুত্বপূর্ণ। সবাই বলুন হরে কৃষ্ণ। আর উচ্চস্বর হরে কৃষ্ণ। মনে রাখবেন এই শব্দটি। ইস্কন চলে প্রভুপাদের নির্দেশে। অনেকে অনেক কিছু বলতে পারে, আপনারা এটা করেন না, আপনারা ওটা করেন না, অনেকে অনেক কিছু বলে, কিন্তু ইস্কন মানে হচ্ছে প্রভুপাদের সংস্থা। প্রভুপাদের নির্দেশ মতো আমরা চলি। জগন্নাথ দেবের সেবা পুজো কিভাবে চলে? জগন্নাথ নিজে বলছে, আমি যে করিয়া আছি যাত্রার নির্বন্ধ, মানে এইখানে যা যেইভাবে সেবা পুজো হয় এটা আমার নির্দেশ। যেখানে আমার নির্দেশে সেবা পুজো হচ্ছে সেখানেও তাহাতেও ভাবো অনাচারের সম্বন্ধ। আমি যেখানে নিয়ম নিষ্ঠা করেছি সেখানে তুমি অনাচার দেখছো, তোমার সাহস তো কম না। আমারে করিয়া ব্রহ্ম সেবক নিন্দিয়া, তুমি আমাকে নিন্দা করেছ, আমার সেবককে নিন্দা করেছ, আমাকে এই মান্ডুয়া কাপড়, মাঠ যুক্ত কাপড় আমাকে পরিয়েছে, তাতে তুমি দোষ দেখছো? করে মারল জগন্নাথ আর বলদেব। জগন্নাথ দেব এবং বলদেব ওনাকে শাসন করে চলে গেলেন। পুণ্ডরিক বিদ্যানিধির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখছে না সারা গায়ে পুরো ব্যথা, গালে হাত দিতে পারছে না, এত ব্যথা। আয়নার দিকে তাকিয়ে দেখছে পুরো গাল ফুলে গেছে, পুরো জগন্নাথ আর বলদেবের একদম আঙুলের ছাপ পুরো। তখন কৃতজ্ঞতা স্বরূপ পুণ্ডরিক বিদ্যানিধি বলছেন, হে প্রভু, তুমি কত দয়ালু। যেই মুখ দিয়ে আমি তোমার সেবকের নিন্দা করে হেসেছিলাম সেই মুখকেই তুমি শাস্তি দেবে। সে মুখের শাস্তি প্রভু ভালো কই না মরে। খুব ভালো করেছো তুমি। কেন? আমি যদি তোমার দ্বারা সংশোধিত না হতাম, তাহলে প্রকৃতির দ্বারা যখন আমি সংশোধিত হতাম তা কিন্তু আরো অনেক ভয়ঙ্কর হতো। তুমি সাক্ষাৎ নিজে আমাকে সংশোধন করার জন্য তুমি দায়িত্ব নিলে। আমার অনেক সৌভাগ্য। ভালো দিন হইল মোর আজি সুপ্রভাত। আজকের আমার ভালো দিন, আজকের আমার শুভ দিন, কারণ তুমি সাক্ষাৎ আমাকে সংশোধন করলে। আজ আমার কপালের ভাগ্য খুলে গেল।
মুখ কপালের ভাগ্য বাজিল শ্রীহাত। এইভাবে পুণ্ডরিক বিদ্যানিধি ভগবান বলদেব এবং জগন্নাথের চরণ কমলে কৃতজ্ঞতা প্রকাশ করছেন বারবার। আমরা যখন কোনো কষ্টের মধ্যে দিয়ে যাই, বিশেষ করে ভক্তরা, একটা জিনিস মনে রাখবেন, এর থেকে আর বড় শাস্তি পাওয়া উচিত ছিল আমাদের, কিন্তু ভগবান কৃপা করে একটা অল্পের মাধ্যম দিয়ে ওটাকে কাটিয়ে দিল। একবার প্রভুপাদ কিচেনে মাঝে মাঝে যেতেন, রান্না করতেন, একটু কাটছিলেন, সবজি কাটছিলেন, কাটতে কাটতে ওনার চাকু দিয়ে একটুখানি কেটে গেছে। প্রভুপাদ বললেন, ভগবান অনেক কৃপালু, অনেক বড় কিছু হওয়ার কথা ছিল, কিন্তু অল্পের মাধ্যম দিয়ে ভগবান ওটা কাটিয়ে দিল। এটা কিন্তু শাস্ত্রীয় কথা। চৈতন্য ভাগবতের শ্লোক শুনুন, একই ভাব। চৈতন্য ভাগবতের বর্ণনা হচ্ছে, যেন কইল অপরাধ তার শাস্তি পাইল, ভালোই করিল প্রভু অল্পে এড়াইল। এই যে শব্দটি অল্প অল্পে এড়াইল, এটা কিন্তু চৈতন্য ভাগবতের শব্দ। অল্পের মধ্যে দিয়ে ভগবান আমাকে উদ্ধার করে দিল আমাকে। এইভাবে উনি তো এরকম করে চিন্তা করছে, দরজা খুলছে না। মঙ্গলারতি যাওয়ার সময় প্রত্যেকটা দিন স্বরূপ দামোদর গোস্বামী সকালে আসেন ওনার বাড়িতে, পুণ্ডরিক বিদ্যানিধির বাড়িতে, আর একসাথে জগন্নাথকে দর্শন করতে চায়। এসে দরজা নক করছে, আর দরজা খুলে দেখে না, পুণ্ডরিক বিদ্যানিধি এখনো প্রস্তুত হয়নি মন্দিরে যাওয়ার জন্য। কি ব্যাপার, তুমি এখনো প্রস্তুত হওনি কেন? আর গালটা যখন দেখে একদম পুরা ফুলা, একদম চর মারার দাগ, স্বরূপ দামোদর গোস্বামী তো স্তম্ভিত হয়ে গেছে। কি ব্যাপার? তখন পুণ্ডরিক বিদ্যানিধি ওনার প্রিয়তম ভক্ত স্বরূপ দামোদর গোস্বামীকে উনি বলছেন পুরো ঘটনাটি। মনে আছে কালকের যেভাবে আমি একটু হালকাভাবে কথা বলছিলাম, জগন্নাথকে কিভাবে সেবা করে পূজারীরা, পান্ডারা, তারাও কি জগন্নাথ হয়ে গেছে নাকি? একটু নিন্দা করে একটা কথা বলছিলাম, তার শাস্তি গালে এই দেখো বিদ্যমান। কালকের যে আমি নিন্দা করেছিলাম তার শাস্তি দেখো, এইটা তার শাস্তি। আজি স্বপ্নে আসি জগন্নাথ বলরাম, দুই দণ্ড চড়ায় নাহিকো বিশ্রাম। এতক্ষণ ধরে মেরেছে আমাকে, বিশ্রাম নাই, আমাকে মারতেই আছে, আমাকে শাস্তি দিতেই আছে। এবং মারতে মারতে বলছে, আমি যেইভাবে বস্ত্র ধারণ করি, পরিধান করি, তুমি তার নিন্দা করেছ। এত বলি গালে চড়ায়েন দুইজন। এই লীলা দর্শন করে স্বরূপ দামোদর গোস্বামী পুণ্ডরিক বিদ্যানিধির মহিমা প্রকাশ করতে লাগলেন, যে তোমার কত সৌভাগ্য যে সাক্ষাৎ পরব্রহ্ম তোমাকে সংশোধন করিয়েছেন, যার মাধ্যমে পুরো বৈষ্ণব সমাজ সাবধান হয়ে যাবে। এই কথা শুনে পুণ্ডরিক বিদ্যানিধি বলছেন, ভালো শাস্তি পাইল অপরাধ অন্য রূপে না হইলে পরিতাম মহা অন্ধকূপে। ভাগ্য ভালো আমার জগন্নাথ বলদেব আমাকে উদ্ধার করেছে শাস্তি দিয়ে, নাহলে আমি তো মহা অন্ধকূপে আমি পড়ে যেতাম। স্বরূপ দামোদর গোস্বামী পুণ্ডরিক বিদ্যানিধির মহিমা প্রকাশ করলেন। এর মাধ্যমে কিন্তু পুণ্ডরিক বিদ্যানিধি জগন্নাথের সঙ্গে কেমন
ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তা কিন্তু প্রমাণিত হয়। গুরুজন যখন আমাদেরকে শাসন করেন, সংশোধন করেন, বকা দেন, নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। ও আমাকে কেন বকা দিল? আপনাদের অভিভাবক, আপনার গুরুজন, অভিভাবক, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, কর্তৃপক্ষ যখন আমাদেরকে সংশোধন করেন, সেটা বিশেষ কৃপা রূপে আমরা যেন গ্রহণ করি। একবার প্রভুপাদ গুরু মহারাজকে খুব বকা দিয়েছিলেন, খুব বকা দিয়েছিলেন। তো পরের দিন আবার যখন গুরু মহারাজ, এটা মায়াপুরের ঘটনা, আবার যখন গুরু মহারাজ আসলেন প্রভুপাদের কাছে, প্রভুপাদ তখন বলছে, তুমি কিছু মনে করো না, তুমি এত সেবা করছো আর আমি তোমাকে কালকে অনেক বকা দিয়েছি, বয়স হয়ে গেছে, বুঝলে তো, একটু বয়স হয়ে গেছে, বয়স্ক লোকদের একটু রাগ বেশি। প্রভুপাদ বলছে, এই শব্দ ব্যাপার করেছেন হট টেম্পার, বয়স হয়ে গেছে আমার হট টেম্পার, তুমি এত সেবা করছো, তুমি কিছু মনে করো না। গুরু মহারাজ তখন প্রভুপাদকে বলছেন যে, প্রভুপাদ, আমার পরম সৌভাগ্য যে আপনি আমাকে বকা দিয়ে সংশোধন করছেন, এটাতে আমি বুঝলাম যে আপনি আমাকে স্বীকার করছেন। সংশোধন কাকে করে? যার, আপনি কাকে সংশোধন করেন? যার প্রতি আপনার স্নেহ আছে, ভালোবাসা আছে, কেবল তাকেই তিরস্কার করা, তাকেই সংশোধন করার অধিকার আছে আমার। যার প্রতি আমার ভালোবাসা নেই, স্নেহ নেই, যার প্রকৃত পক্ষে আমি উপকার আমি চাই না, তাকে সংশোধন করার, তিরস্কার করার আমার অধিকার নেই। আমার পিতা মাতার অধিকার আছে তিরস্কার করার সন্তানদের, গুরুজনদের অধিকার আছে, শিক্ষকের অধিকার আছে, কর্তৃপক্ষের অধিকার আছে। কেন অধিকার আছে? কারণ ওই ভক্তের জন্য যে তার আনুগত্য রয়েছে, তাকে সে স্নেহ করে, ভালোবাসে, সে চায় সে তাড়াতাড়ি ভালো ভক্ত হোক। আজকের হচ্ছে এই লীলার মাধ্যমে ভগবান এইটি প্রকাশ করেছেন যে আমরা যেন কখনো এটা প্রতিকূল হিসাবে আমরা যেন গ্রহণ না করি। সিনিয়র ভক্তদের, বরিষ্ঠ ভক্তদের তিরস্কার, সংশোধন আমরা যেন কৃপা বলে আমরা গ্রহণ করি। সেই জন্য এই লীলা শ্রবণ করার মহিমা শুনুন। এই লীলা কারা কারা মন দিয়ে শ্রবণ করেছেন বলুন হরিবল। কারা কারা ঘুমিয়ে ঘুমিয়ে শ্রবণ করেছেন বলুন হরিবল। ঘুমিয়ে ঘুমিয়ে শ্রবণ করেছেন, শুনেছ? যারা ঘুমিয়ে ঘুমিয়ে শ্রবণ করেছে তারাই কৃপা পাবে না। যারা সঠিক মনোভাব নিয়ে, অনুকূল মনোভাব নিয়ে, ঐকান্তিকতার সহিত যারা শ্রবণ করেছেন, তারা শুনুন আচার্যদের আশীর্বাদ। পণ্ডরিক বিদ্যানিধির চরিত্র শুনিলে অবশ্য তাহারে কৃষ্ণ পাদ পদ্ম মিলে। হরি বল। শেষে একটা লীলা দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। মহাপ্রভু উনি মনস্থির করলেন যে যেই উদ্দেশ্যে আমি এই ভৌতিক সংসারে আবির্ভূত হয়েছে তা এখন প্রকাশ করার সময়। এতদিন ধরে নিজেকে গুটিয়ে রেখেছেন, মুষ্টিমেয় কয়েকজন ভক্তকে নদিয়াতে উনি প্রকাশ করেছেন যে উনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। মাত্র কয়েকজন ভক্তকে বলেছেন যে উনি ভগবান, প্রকাশ করেছেন। এখন উনি ভাবছেন উনি হরিনাম সংকীর্তন প্রকাশ করবেন। সেই জন্য উনি ঠিক করলেন আগে উনি ঈশ্বরপুরীপাদের কাছ থেকে দীক্ষা নেবেন গয়াধামে। কিন্তু উনি তো মাকে বলতে পারে না, ওনার স্ত্রীকে বলতে পারে না যে আমি দীক্ষা নিতে যাচ্ছি। মায়ের তো অনেক ভয়। কোন সাধুর সাথে মহাপ্রভু যদি বেশিক্ষণ কথা বলেন, সচিমাতা খুব ভয় পায়। কেন? আটটি কন্যা মারা গেছেন জন্মের পরেই সচি মায়ের। নবম সন্তান, নবীন বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। নিমাই হচ্ছে দশম সন্তান আমার। কোনো সাধুর সাথে কথা বললেই মহাপ্রভুকে জিজ্ঞেস করে, নিমাই তুই কি কথা বলছিলি, কেন এতক্ষণ ধরে কথা বলছিলি?
উনি কে, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন। সেই জন্য মহাপ্রভু ওনার মাকে বললেন যে পিতার পিণ্ডদানের উদ্দেশ্যে আমি গয়া যেতে চাই। না বলবে কি করে? সচিমা অনেক ক্রন্দন করেছেন, কিন্তু মহৎ উদ্দেশ্য, ঠিক আছে তুমি যাও। বিষ্ণুপ্রিয়া দেবী ক্রন্দন করেছেন, কিন্তু তুমি যাও। লীলাটি অনেক বড়, সংক্ষেপে বলছে। তো মহাপ্রভু গয়া ধামে যখন যাচ্ছিলেন, মাঝখানে বিহারে কানাই নাটশালা থেকে বেশি দূরে না একটি স্থান আছে, মন্দর পর্বত নামক স্থান। অনেকে গিয়েছেন হয়তো, যদি না যান যেতে পারেন। মন্দর পর্বত গৌরমণ্ডল ভূমির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং পাহাড়ের উপরে ভগবান মধুসূদন ওখানে থাকেন। মহাপ্রভু যখন ওখানে যান, মধুসূদনকে দর্শন করেন, কৃষ্ণপ্রেমে পাগল হয়ে মহাপ্রভু ওখানে নৃত্য গীত করেছেন অনেকক্ষণ ধরে। ওনার সাথে ছিলেন চন্দ্রশেখর আচার্য এবং ওনার কয়েকজন ছাত্র। চন্দ্রশেখর আচার্য এবং ছাত্ররা মহাপ্রভুর এই কৃষ্ণপ্রেমে পাগল হয়ে নৃত্য করতে দেখে ওনারা একদম অবাক হয়ে গেছে, স্তম্ভিত হয়ে গেছে। আগে এরকম দেখেনি তো মহাপ্রভুকে। মহাপ্রভু অনেকক্ষণ এরকম নৃত্য গীত করার পরে মহাপ্রভু বাইরে এসেছেন। বাইরে এসে দেখছে যে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। মহাপ্রভু বললেন আজকে আমি এখানেই থাকবো। ওনার ছাত্রদেরকে বললেন তোমরা দেখো তো কার বাড়িতে আমি থাকতে পারি আজকে। ছাত্ররা খুব খুশি। নিমাই পণ্ডিত উনি আজকের এখানে থাকবেন, এই মন্দর পর্বতে। শ্রী শ্রী রাধা দামোদর মহাপ্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। মন দিয়ে শুনুন, বলুন হরে কৃষ্ণ। হচ্ছেন জোরে আরেকবার। ছাত্ররা যথার্থ স্থান খুঁজতে বেরিয়েছে যেইখানে মহাপ্রভু থাকতে পারবেন। একজনের বাড়িতে ব্রাহ্মণ, সব ব্রাহ্মণের বাড়ি খুঁজছে। ব্রাহ্মণের বাড়ি খুঁজতে গেছে, দেখছে সেই ব্রাহ্মণটা ব্রাহ্মণ, পৈতা টৈতা আছে, কিন্তু দেখতে কালো। ওদের মন্ত্র কিভাবে উচ্চারণ করে, ওদের ভাষাটা কেমন। মহাপ্রভু এরকম থাকতে পারবে না, এরা ভালো না। পরের বাড়িতে গেছে, একই রকম, একই রকম দেখতে, এরকম উচ্চারণ কেমন, স্বভাব কিরকম, সবকিছু যেমন কেমন, এখানে থাকতে পারবে না। আরেকটা বাড়িতে যায়, আরেকটা বাড়িতে যায়, পুরো চত্বর খুঁজে ফেললো, কিন্তু ওনাদের কাছে মনে হয়েছে এখানে কেউ সৎ না, কেউ ভালো না, কেউ আসত না। মহাপ্রভুর কাছে ফিরে আসছে যে প্রভু আজকের মনে হয় গাছের তলায় থাকতে হবে। কেন না, আমরা অনেকবারে খুঁজলাম, কোনো উপযুক্ত স্থান পেলাম না। তো মহাপ্রভু অবাক চিত্তে জিজ্ঞাসা করছে কেউ ভালো না এখানে, কারোর বাড়ি উপযুক্ত না, কেউ সৎ না। ওনার ছাত্ররা বলে সত্যি কথা, কেউ ভালো না, কেউ সৎ না। তাহলে মহাপ্রভু তাহলে বললেন ঠিক আছে, তাহলে তোমাদের কথা শুনে মনে হচ্ছে গাছের তলায় থাকতে হবে, গাছের তলায় থাকবো। বসে গেলেন গাছের তলায়। কিন্তু মহাপ্রভু অন্তরে খুব কষ্ট পেয়েছে, আমার ছাত্ররা এখানে কাউকে ভালো পেল না, সবাই খারাপ, এটা তো ঠিক না। তখন উনি নিজের ইচ্ছায়, উনি নিজের শরীরে, দিব্য শরীরে জ্বর প্রকাশ করলেন, অনেক জ্বর। হঠাৎ করে মহাপ্রভু শরীরে জ্বর। ছাত্রদেরকে বললেন দেখছো আমার কি অবস্থা, ডাক্তার ডেকে নিয়ে এসো। তো বৈদ্যরাজ ডেকে নিয়ে এসে মহাপ্রভুকে অনেকভাবে সুস্থ করার চেষ্টা করছে। মহাপ্রভু কোনোভাবে সুস্থ হয় না। কি করে সুস্থ হবে, স্বইচ্ছায় জ্বর হয়েছে। তখন মহাপ্রভু ছাত্রদেরকে বলছে এটা কি আমার কর্মদোষ না তোমাদের কর্মদোষ, এটাই বুঝতে পারছি না। একটি মহৎ উদ্দেশ্যে যাচ্ছিলাম গয়া ধামে, আমার বিঘ্ন ঘটে গেল। তো ভক্তরা তো দুঃখ করছে, কিন্তু করবে কি, ডাক্তারও ঠিক করতে পারছে না। তখন মহাপ্রভু বললেন আমি জানি, আমার সুস্থ হওয়ার উপায় আমি বলে দিচ্ছি,
প্রভু কি করতে হবে বলুন? না, কোনো একজন সৎ ভক্ত, সৎ ব্রাহ্মণকে ধরে নিয়ে আসে, ধরে না, নিয়ে আসে। ওনার চরণ ধৌত করে যদি আমি জল পান করি, আমি তৎক্ষণাৎ সুস্থ হয়ে যাব। এখন ছাত্রদেরকে বলছে, যারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছে এখানে কেউ ভালো না। মহাপ্রভু বলছেন একজন সৎ ভক্ত, সৎ ব্রাহ্মণকে নিয়ে আসো, কিন্তু ছাত্ররা ভাবছে এখানে কেউ সৎ না। হ্যাঁ, কয়েকজন সৎ আছে। কারা? আমরা সৎ, কিন্তু আমরা তো ওনার ছাত্র। আমাদের চরণ ধৌত জল করে আমাদের প্রভুকে কি করে দেয়? তো অপরাধ করা যাবে না। ও, আমাদের ছাড়া আরেকজন আছেন, তিনি সৎ, উত্তম ভক্ত, সৎ ব্রাহ্মণ, উনি হচ্ছেন চন্দ্রশেখর আচার্য। ওনার কাছে ছাত্ররা গিয়েছে, প্রভু আপনি তো সব জানেন, সব দেখেছেন, আপনি দয়া করে বসুন, আপনার চরণ ধৌত করছি। চরণ ধৌত করে প্রভুকে আমরা আপনার চরণামৃত পান করাবো, উনি ঠিক হয়ে যাবে। চন্দ্রশেখর আচার্য বলছেন, তোমরা কি পাগল নাকি? তোমরা হয়তো জানো না, কিন্তু আমি জানি উনি কে। এর থেকে আর বেশি কিছু বলার নেই, কিন্তু আমি এটা কোনোদিন করবো না। তখন মহাপ্রভুর কাছে এসেছে ছাত্ররা, যে প্রভু কারুকে পেলেন না, চন্দ্রশেখর আচার্য ছিলেন একজন, উনি দিচ্ছেন না, আর আমরা সৎ, আমরা তো দিতে পারবো না, কারণ আপনি আমাদের গুরু। মহাপ্রভু তখন বললেন, তোমরা কারুকে সৎ পাচ্ছ না? এখানে কেউ সৎ নেই। আবার বলছে, না এখানে কেউ সৎ নেই। আমি তো দেখছি অনেক সৎ ব্যক্তি এখানে। মহাপ্রভু বলছে, আমি তো দেখছি এখানে অনেক সৎ। ছাত্ররা জিজ্ঞাসা করছে, কে? ওই সময় রাস্তা, ওই তখনই একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, ওই তো একজন যাচ্ছে, ওকে নিয়ে আসো। তো আসলো, ছাত্ররাকে নিয়ে আসে, যে আমাদের প্রভু আপনাকে ডাকছে, আপনি দয়া করে একটু আসবেন, দয়া করে। এসেছেন ওই ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণ মহাপ্রভুর রূপে মাইক্রোফোনে ওই ব্রাহ্মণ যখন মহাপ্রভুকে দর্শন করেন প্রথমবার, মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভুর রূপে, মহাপ্রভুর গুণে পুরো স্তম্ভিত হয়ে যায়, একদম শক্ত, পুরো স্তম্ভিত হয়ে গেছে। মহাপ্রভু এমন বিনম্র চিত্তে সেই ব্রাহ্মণকে সামনে বসে হাত জোড়ো করে বলছেন যে, হে প্রভু, আমার পরম সৌভাগ্য যে আপনার মতো পরম ভক্ত সব ব্রাহ্মণের দর্শন হলো আজ আমার। কিন্তু দৈবক্রমে আমার শরীর খুব খারাপ, আমার শরীরে প্রচন্ড জ্বর। যদি আপনি আমাকে একটু আশীর্বাদ করেন, একটু অনুরোধ আপনার কাছে আছে। সেই সৎ ব্রাহ্মণ তখন ভাবছেন যে, হে প্রভু, আমি জানি না তুমি কে, কিন্তু আমি পূর্ণরূপে তোমার সম্বন্ধে না জেনেও তুমি যা বলবে আমি করব, আমার প্রাণ পর্যন্ত তোমার জন্য দিতে রাজি আমি। উনি তো কৃষ্ণ না, সর্বাকর্ষক, ব্রাহ্মণকে আকর্ষণ করেছে। তো ব্রাহ্মণ বলছে, আপনি যা বলবেন আমি করতে রাজি, আমার প্রাণও দিতে রাজি আছে। তো মহাপ্রভু বললেন, আপনি একটু বসুন এখানে, আমি আপনার চরণ ধৌত করতে চাই, এবং চরণ ধৌত করে সেই চরণামৃত আমি যদি পান করি, আমার শরীরটা ঠিক হয়ে যাবে। আপনি দয়া করে না বলবেন না, দয়া করে এই অনুরোধ আপনি রাখবেন। সেই সৎ ব্রাহ্মণ তখন বললেন, হে প্রভু, এইটি যদি আপনার ইচ্ছা হয়, এর ফলে যদি আপনি সুস্থ হন, আমি রাজি, আমি রাজি। বসে গেলেন সামনে। মহাপ্রভু নিজে ওই সৎ ব্রাহ্মণের চরণ ধৌত করলেন। চরণ ধৌত করে সবার সামনে, ওই ব্রাহ্মণের সামনে এবং ওনার ছাত্রদের সামনে, যারা বলছিল এখানে কেউ সৎ না, মহাপ্রভু নিজে সেই চরণামৃত পান করলেন। চরণামৃত পান করার সাথে সাথে মহাপ্রভুর জ্বর উধাও হয়ে গেল। তৎক্ষণাৎ
তৎক্ষণাৎ ছাত্ররা বুঝতে পেরেছে যে মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই লীলাটি করেছে। আমরা কারোর মধ্যে কিছু ভালো কিছু দেখতে পারলাম না। মহাপ্রভুর কাছে যখন ক্ষমা চাইলেন যে প্রভু আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি, মহাপ্রভু তখন বললেন ওনাদেরকে যে ইনারা সবাই হচ্ছে ভগবান মধুসূদনের ভক্ত। তোমরা এত ভাব বিচার করছো, ভগবান ওনাদের সেবা গ্রহণ করেছেন, ভগবান ওনাদের সেবা গ্রহণ করেছেন, তোমরা বলছো উনি সৎ না। পুণ্ডরিক বিদ্যানিধি কিছু দোষ দেখেছিলেন। ঠিক আছে, ভগবান নাহলে ওইরকম বেশ করতে পারে, পান্ডারা কেন করলো? জগন্নাথ শাস্তি দিল। এইখানে মহাপ্রভুর ছাত্ররা কিছু ভুল করেছে, মহাপ্রভু এখানে শিক্ষা দিলেন। এর মধ্যে থেকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। আমরা দিনের শেষে তো মানুষ ভক্ত হওয়ার চেষ্টা করছে, আমরা ভালো মন্দ থাকবে ভক্তদের মধ্যে, কিন্তু ইচ্ছাকৃতভাবে, আবার বলছি, ইচ্ছাকৃতভাবে আমাদের ভালো গুণের দিকে মনোনিবেশ করতে হবে অপর ভক্তের, এবং ইচ্ছাকৃতভাবে খারাপ গুণগুলোকে একটু খাটো করে দেখলেই আমাদের ভক্তি জীবনের জন্য মঙ্গল। আমরা কোনো মন্দিরে গেলাম, ওনারা ওনাদের মতো সেবা পুজো করছে, ওখানে বড় বড় লেকচার দেওয়ার দরকার নেই, ওনারা ওনাদের মতো সেবা করছে। ইস্কনে প্রভুপাদ যেভাবে বলেছেন আমরা করছি। জগন্নাথপুরী ধামে জগন্নাথের সেবকরা ওনাকে ওনাদের মতো সেবা করছেন। বৃন্দাবনে যান, ব্রজবাসীরা গোবর্ধনে চড়ে যাচ্ছে, গোবর্ধনে চড়ে গিয়ে ওরা ভগবানকে সেবা করছে। আমার তো গোবর্ধনে চড়ি না আমরা। এখন ওখানে গিয়ে যদি ব্রজবাসীদের নিন্দা করেন, পুরীতে গিয়ে যদি পান্ডাদেরকে নিন্দা করেন, মন্দিরে এসে যদি অন্য ভক্তদেরকে নিন্দা করেন, কার কাছে যাবো আমরা? ভক্তের চরণে অপরাধ করে আমরা কার কাছে যাব? ভক্তের চরণে অপরাধ করে কেউ যদি ভগবানের কাছে যায়, তো প্রভু আমার অপরাধ হয়ে গেছে, ভক্তের চরণে আপনি ক্ষমা করে দেন। মহারাজ অম্বরীশের থেকে আমরা কি শিখেছি? ভগবান বলেন আমার পক্ষে এটা সম্ভব না, যার জন্য অপরাধ করছে তার কাছে চরম শিক্ষা। ভক্তি জীবনের অগ্রগতির চাবিকাঠি এইখানে। বিশেষ করে ইস্কন ভক্তদের ক্ষেত্রে এটা বেশি করে প্রযোজ্য, কারণ আমাদের পরিবার অনেক বড়। এখানে এত ভক্ত রয়েছেন, এখানে এতক্ষণ ধরে বসে আছেন, এখানে অনেকের কপালে তিলক নেই দেখছি, অনেকে প্যান্ট পরে এসেছেন, অনেকের মাথায় লম্বা লম্বা চুল, অনেকের আবার মস্তক মুন্ডন। কিন্তু যার মস্তক মুন্ডন সেও ভক্ত, যার বড় চুল সেও ভক্ত, যার কপালে তিলক নেই সেও ভক্ত, যার কপালে তিলক আছে সেও ভক্ত, যে ধুতি পরে এসেছেন সেও ভক্ত, যে প্যান্ট পরে এসেছেন সেও ভক্ত। আপনি যে ভক্ত না হতেন এইখানে হরিকথা শ্রবণ করতে আসতেন? মহাপ্রভু বলেছেন যিনি একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন তিনি বৈষ্ণব। আজকে আপনার কতবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছেন? তো ভগবান যাকে ভক্তরূপে স্বীকার করছেন তার বিচার করার আমি কে? আর তাকে যদি আমি বিচার করি, খাটো করে দেখি, প্রতিকূল প্রভাব পড়বে আমার ভক্তি জীবনে। হ্যাঁ, অন্যের সাথে ভালো ব্যবহার করুন, সম্মান দিয়ে কথা বলুন, সম্মান দিয়ে চলুন, দেখবেন কত তাড়াতাড়ি ভক্তি জীবনে আপনি অগ্রগতি লাভ করবেন। ওর সুন্দর চুল আছে, লম্বা লম্বা চুল, আমি তোকে বলতেই থাকি আরে চুল কাটের বাবা, চুল কাটের বাবা। কেন বলতে যাবো? ওকে ফুল টাইম জয়েন করেছে নাকি? ওকে বলবো মস্তক মুন্ডন কর? ও যে মন্দিরে আসছে, মানে কত শ্রদ্ধা ওর। এই 1-1.5 ঘন্টা করে বসে আছে এখানে। ও তো চাইতে অন্য কোথাও যেতে পারতো। শ্রদ্ধা না থাকলেও কি করে এখানে আসলো? মন্দিরে কি করে আসলো? কি করে মন থেকে হরিকথা শুনছে? মানে ভক্ত। ভগবান কখন কাকে দিয়ে কিভাবে কি প্রকাশ করাবে আমরা কিন্তু জানি না। আজকের ওকে দেখছো না ভক্ত না, 2 দিন পরে
ও তো এই মন্দিরের টেম্পল কমান্ডারও হতে পারে না? আমরা কি জানি? আজকের আমরা গৌরনিতাই প্রভুর কাছ থেকে আমরা শুনছিলাম কিভাবে উনি ভক্ত হয়েছেন। তো যখন ওনাকে আগে কেউ দেখেছিল 1976-এ, তখন কেউ ভেবেছিল গৌরনিতাই প্রভু হচ্ছেন শিলচর পুরী মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট হবে? আর সারা আসামে উনি আগে প্রচার করেছেন, বাংলাতে কত প্রচার করেছেন উনি। কে ভেবেছিল 1976-এ? কত দশক ধরে উনি এখন সেবা করছেন, তখন কে ভেবেছিল? ওকে আমরা এখন চিনতে পারছি না, কয়দিন পরে বলা যায় না ওই আমাদের নেতা হয়ে গেল, হতে পারে। সেই জন্য কারোকে খাটো করে দেখতে নাই, হ্যাঁ তুমি তিলক পড়ছো না, তুমি ভক্ত না, কখনো এরকম বলা উচিত না। মহাপ্রভু এরকম বাদ বিচার করেন। তো আমরা যদি পুরীতে গিয়ে পান্ডাদের নিন্দা করি, বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদের নিন্দা করব, মায়াপুরে গিয়ে ধামবাসীদের নিন্দা করব, শিলচরে আসবো শিলচরের ভক্তদের নিন্দা করব, আমরা যাবো কোথায়? কার কাছে যাব? শিলচরের ভক্তদের নিন্দা করে কার কাছে যাবে? ব্রজবাসীদের নিন্দা করে কার কাছে যাবে? পুরীতে গিয়ে পান্ডাদের নিন্দা করে কার কাছে যাবে? সাধু সাবধান, বলুন জোরে আরেকবার। এই সাধু সাবধান হচ্ছে আজকের ক্লাসের সারাংশ। পুণ্ডরিক বিদ্যানিধির এবং মহাপ্রভুর নিজের লীলা, এটি হচ্ছে সারাংশ। এবার সবার কাছে আমি অনুরোধ করছি, আপনারা কেউ কেউ একমালা করেন, কেউ কেউ মালা করেন না, কেউ কেউ 16 মালা করেন, কেউ কেউ 8 মালা করেন। যে সংখ্যাপূর্বক নাম আপনারা করছেন, দয়া করে এখন সেই নামের গুণগত মানের দিকে একটু নজর দেবেন। প্রভুপাদ একটা শব্দ ব্যবহার করেছেন, গুড রাউন্ডস, মানে গুণগত ভালো জপ। আর যারা জপ করছেন না, আমি আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে ভাববেন না যে যেহেতু মালা পরি না, যেহেতু তিলক পরি না, যেহেতু কিছু কিছু কু অভ্যাস রয়েছে সেই জন্য জপ করতে পারবো না, এরকম না। সর্ব অবস্থাতেই আপনি জপ করতে পারেন ভগবানের দিব্য নাম। যারা মালা করছেন না, এক মালা করে করুন। আর যারা করছেন, গুণগত মানের দিকে, জপের গুণগত মানের দিকে একটু নজর দেবেন। আর এই মন্দির, এটা ছিল প্রভুপাদের মন্দির, সবাই মন্দিরের সাথে যুক্ত হবেন ঐক্যবদ্ধভাবে। কিভাবে মহাপ্রভুর আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব, সেই দিকে আমাদেরকে আরো বেশি করে নজর দেওয়া উচিত। আবার শেষে আমাদের পূজনীয় জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, অনেক প্রবীণ ভক্ত গৌরনিতাই প্রভু এবং সমস্ত ভক্তদের শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। মাঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি